ঈদ মোবারক গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রথমেই শুরু করলাম আপনাদের সাথে মাংস আর রুটি নিয়ে। তো এই যে আমাদের ঈদের সকালটা হচ্ছে কেমন গিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আনাদার ভিডিও। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হচ্ছে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম যে আজকে ঠান্ডা ঠান্ডা দিনে আমি হচ্ছে ব্লগটা এডিট করে ফেলি। এখানে কুরবানির দিন মাংস রান্না করা হচ্ছে। এখানে হচ্ছে মাংসের জন্য রাইস কুকার হচ্ছে বসিয়ে দিয়েছি আমি। আমরা মানুষ হচ্ছে কম, দেন এলাকাতে এগুলোই। তো এই যে মাংস হচ্ছে বসিয়ে দিয়েছি। মাংস বসানোর জন্য এখানে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে কুটে বেছে। দেন হচ্ছে এখানে আপনার পেঁয়াজ বাটা, তারপর আরও কী দিয়েছি ঠিক জানা নয়। এই যে মশলা সবগুলো দিয়েছি, এখানে সব মশলা ধরনের সব কিছুই দিয়েছে। যাই হোক, এরপর এগুলো হচ্ছে আজকে আব্বু রান্না করা হয়েছে। এখানে মেবি হলুদ, তারপর হচ্ছে রাঁধুনি, দেন গরুর মাংসটা হচ্ছে ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে তারপরে মরিচ, তারপর একটু কালা ভুনা করা হবে, মানে একটু কালারটা একটু কালো হয় সেরকম কালারটা হচ্ছে আসবে। যাই হোক, এরপর হচ্ছে এখানে আর একটু কী দিল, ধনিয়া গুঁড়া সব মিলিয়ে দিয়েছে। অনেকগুলাই মশলা হয়ে যাচ্ছে আর কালারটাও। দেন লাস্ট শেষে হচ্ছে এখানে লবণ দিয়ে দিয়েছি। এই যে লবণ দিয়ে একটু পর হচ্ছে তেল দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে মাখানো হবে এটা। দেন এই যে এখানে তেল দিয়ে দিলাম, অনেক পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আসলে গরুর মাংসতে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, কিন্তু আমার আব্বু হুট করে অনেকগুলো তেল দিয়ে দিচ্ছে, কারণ গরুর মাংস থেকে কিন্তু চর্বি থেকে তেল বের হয়। তো আব্বু সেটা বুঝে নেয়। দেন দেখো অনেকগুলোই তেল হয়ে গিয়েছে। এরপর এগুলো ভালো করে হচ্ছে মাংসগুলো মাখানো হচ্ছে। মশলা, তারপর তেল, যাবতীয় সবগুলো হচ্ছে মাখানো না হলে মাংসটা তার মজা হবে না। যাই হোক, গরুর মাংসটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছে আব্বু। রান্নাটা হচ্ছে আব্বুই করেছে, আর আম্মু হচ্ছে ওই দিন করেনি। তো এই যে আব্বুই সব করতো। মাংস হচ্ছে আম্মু বসিয়েছে, সবগুলো তো আমরাই করেছি। যাই হোক, এখানে আরেকটু মশলা ইউজ করা হয়েছে, কম হয়েছে বুঝি মনে হয়। দেন মাখানো শেষ, এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে রাইস কুকার আমি হচ্ছে এখানে বসিয়ে দিলাম। দেন এখানে আমি লাইটটা একটু অন করলাম, তারপর হচ্ছে এখানে আমি জালটা দিয়ে দিলাম, সুইচ অন করে দিয়েছি। এরপর হচ্ছে গরুর মাংসটা হতে হতে থাক। লাস্ট পর্যন্ত আমি তেজপাতা দিয়েছিলাম। এই যে দেখো, পানি দিয়ে দেওয়ার পর হচ্ছে একদম ফুটে উঠেছে। আমি কিন্তু এখানে আলু ইউজ করিনি। তারপর দেখো ফুটে উঠেছে, পানিগুলো অনেকগুলো দিয়েছি। আর মাংসগুলো এখনও শক্ত, এখনও হচ্ছে সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। যাই হোক, এরপর আমি আরও আধা ঘন্টা পর হচ্ছে দেখলাম কি হয়। এই তো একদম হয়ে আসছে, একদম ঘন ঘন হয়ে আসছে। ঝোল একটু কম হয়েছে, সমস্যা নেই। আর কালা ভুনা একদম হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু চাল দিতে দিতে হচ্ছে একদম কালা ভুনা হয়ে যাবে। তো আমরা এই যে যাই হোক, এরপর হচ্ছে আমরা কী করবো, সকালবেলা রুটি বানাবো। রুটি বানানোর জন্য ঈদ মুবারক। তো আজকে হচ্ছে কুরবানি, তো কুরবানির জন্য আমরা এখানে হচ্ছে পিঠা বানানো হচ্ছে। অলরেডি অনেকগুলো হয়ে গিয়েছে এখানে, আর মাত্র কয়েকটা আছে। ওইদিকে হচ্ছে ছেঁকা হয়ে গেছে অনেকগুলো। এই যে পুরানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সবাইকে রয়ে গেল অগ্রিম ঈদের দাওয়াত। সবার ঈদ কেমন কাটতেছে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন। এই যে এক এক করে সব রুটি হচ্ছে একদম ছেঁকা হয়ে যাচ্ছে। দেন এখানে আরেকটা রুটি করবে এখন আম্মু। তো আপনারা কে রুটি হচ্ছে বানাতে পারেন অবশ্যই জানিয়ে দিবেন। আমি কিন্তু পারি না এখনো, আমার হচ্ছে গোল হয় না, এই জন্যে। দেন এখানে হচ্ছে আম্মু পিঠাটা হচ্ছে বেলতেছে গোল গোল করে। তো দেখতে থাকুন। তো এরপর হচ্ছে আমি এখানে রুটি দিয়ে দিব। কোথায়, এই যে দিয়ে দিলাম, ফাইনালি। জালটা একটু বাড়িয়ে দিব হালকা, বেশি দিন আবার পুড়ে যাবে। মিডিয়াম করে রাখতেছি আর কি। তো এই যে দেখেন, এটা একদম এক পিঠ হচ্ছে হয়ে গিয়েছে। আমি হচ্ছে আরেকটু করে নিব, ভালো করে পিঠ ও পিঠ হচ্ছে একটু নাড়াচাড়া করে নেব ফোলার জন্য। কাঁচা রয়ে গিয়েছে একটু একটু। এখন হচ্ছে ওই পিঠ আমি দেখবো হয়েছে কিনা।
এটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই যে আমার রুটি, তো আমি আরেকটা দিয়ে দিলাম এখানে, এটাও হয়ে যাবে। আর বাহিরে অনেক পরিমাণ হচ্ছে বৃষ্টি ছিল এতক্ষণ, আর এখন হচ্ছে একদম কমে গিয়েছে। সকালবেলা অনেক বেশি বৃষ্টি ছিল, দেখাতে পারি নাই তখন না। তো দেখো এটাও ফুলে উঠছে, আমি এখন এটাও একটু উল্টিয়ে দিব। এই যে খুব সুন্দর হয়েছে, এটা শেষ। এটাও তারপর হচ্ছে মাংসগুলো একদম হয়ে গিয়েছে, দেখো মানে একদম কালারটা সুন্দর আসছে, আর আমাদের এখানে রুটিও হয়ে গিয়েছে। তারপর বলো তোমাদের ঈদ কেমন কাটলো আর তোমরা কি এনজয় করলো, অবশ্যই অবশ্যই কিন্তু জানিয়ে দিও। তারপর হচ্ছে সবাইকে একটু প্লেটে দিয়ে দেওয়া হচ্ছে, সবাই হচ্ছে নামাজ থেকে চলে আসছে আমাদের বাসায়, দেন হচ্ছে সবাইকে একটু খাবার সার্ভ করতেছি আর কি। তো এই যে তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিও। আমার ঈদ খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে এই পাশে হচ্ছে প্লেটের রুটি আর মাংস নিয়ে নিলাম। তো যাই হোক, সবাইকে রয়ে গেল আমার বাসায় দাওয়াত, সবাই চলে আসবেন অবশ্যই। জানি না দেখা হবে কি না। যাই হোক, আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। ঈদের ব্লগটা আমি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে করতে পারিনি। তারপর আমি হচ্ছে ঈদে ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে যাইনি মানে ফ্রেন্ড সার্কেলের বাসায় গিয়েছিলাম বেড়াতে, দাওয়াত দিয়েছিল। তো দেন যাই হোক, ঈদ চলে গিয়েছে, সবাই চলে গিয়েছে, সামনে আমাদের এক্সাম চলে আসতেছে। তো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই। তো এই যে খাবার দাবার একদম খাচ্ছি আর কি আমরা সবাই। তারপর হচ্ছে বিকেলবেলা হচ্ছে আমাদের জন্য হচ্ছে মাংস পাঠানো হয়েছে, মানে পাশে বাসা থেকে অনেকগুলোই মাংস অনেকে দিয়ে দিয়েছে। তো এই যাই হোক, সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা রয়ে গেল। সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।